সুপ্রিয় দর্শক, আজকের আমি আপনাদের দেখাবো কিভাবে থানকুনি চাষ করতে হয়। এই থানকুনি বা থালকুল অত্যন্ত উপকারী একটি উদ্ভিদ, যেটি মানব দেহের বিশেষত আমাদের পরিপাক ক্রিয়াসহ পেটের নানা সমস্যার সমাধান করে এবং এটি খেলে আমাদের শরীরে বিপি অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশার তারা এটি খেলে প্রেশার কমে যায় ইত্যাদি সহ কবিরাজ বিদ্যায়, আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই গাছটি ঘরে রাখা অবশ্যই প্রয়োজন। তাই এই গাছটি কীভাবে চাষ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি চাষ করলাম। দর্শক, প্রথমে বাজার থেকে আপনারা এই রকম যেরকম ভিডিওতে দেখছেন এই রকম একটু ডালযুক্ত এবং হালকা শেকড় থাকবে এই রকম গাছ কিনে আনবেন। দেখুন এইরকম বাজারে গিয়ে বলবেন যে আমাদের গোটা গাছ চাই, কিংবা যদি কোথাও আপনাদের মাঠে ঘাটে বা রাস্তার পাশে পেয়ে যান তাহলে সেই রকম একটি গাছ এই রকম ডাল সংগ্রহ করে আনবেন। তারপরে ঠিক আমি যেরকম মাঝখানগুলো কেটে দিয়ে শুধু কেবলমাত্র ওই শেকড় অংশটা নিয়েছি ওই রকম নেবেন। এরপর শুধু গোবর সার আর মাটি মিশিয়ে ভালোভাবে মিশোতে হবে। মাটি দেখুন আমার এটা পুরানো গোবর সার, এটিকে ভালোভাবে দুটি 50-50 মানে হাফ হাফ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর যাতে না জল বাড়িয়ে যায় তাই তলায় একটি 3টি খোলার কুচি দিয়ে তারপরে ভালোভাবে মাটি দিয়ে দিতে হবে। মাটি যেন খুব বেশি পরিমাণে না দেওয়া হয় এবং মাটি দেওয়ার পর ভালোভাবে মাটিটাকে নেড়ে নিলাম। তারপর জল দিয়ে মাটিটা একটু ভিজিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভিজিয়ে নিচ্ছি। তারপরে এবারে এগুলিকে জলে, যেগুলি কেটে নিয়েছি সেগুলি জলে একটু ভিজিয়ে দিয়ে এবার শেকড় দিক অবস্থায় এরম আস্তে আস্তে এটি যেহেতু একটু গোল টপ তাই গোলভাবে আমি বসিয়ে নেব নির্দিষ্ট দূরত্বে 1 থেকে 2 ইঞ্চি দূরত্বে এগুলিকে বসিয়ে দেবো। আমার এখন বসানো সম্পূর্ণ হয়েছে। এরপরে আমি জল দিয়ে দেবো। দর্শক, এটি আমার বসানো 3 দিন পর দেখুন গাছের অবস্থা, সবে হালকা গাছের পাতাগুলি বেঁচে গিয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বেঁচে গিয়েছে সবে 3 দিন পর গাছের এই অবস্থা। এটি গাছের প্রায় 15 থেকে 20 দিন পরের অবস্থা। দেখুন কত সুন্দর হয়েছে। এবার গাছে সার প্রয়োগ করব। আমি পেঁয়াজের খোসা এবং ডিমের খোসা মেশানো যে জলটি আগে তৈরি করেছিলাম আমার আগের ভিডিওতে রয়েছে, সেই জলটি আমি গাছে দিয়ে দেব। এটি অত্যন্ত উপকারী একটি জল। দেখতে পাচ্ছেন গাছগুলি এবারে কি সুন্দর হয়েছে, এটি প্রয়োগ করে দিলাম। এরপরে দর্শক, আমার গাছের বয়স প্রায় 30 দিন পর, 1 মাস পর দেখুন গাছের বয়স কত সুন্দর হয়েছে। গাছগুলিতে প্রচুর আগাছা জন্মাচ্ছে, তাই আগাছাগুলিকে ভালোভাবে তুলে ফেলতে হবে। তাই সম্পূর্ণ আগাছা তুলে ফেললাম। সম্পূর্ণ আগাছা তোলার পর প্রায় 1.5 মাস পর আমার গাছের অবস্থা দেখুন। এই গাছগুলিতে কত পাতা হয়েছে, দেখুন কত শাখার হয়েছে। এর থেকে আমি আরও তৈরি করতে পারবো এবং কত সুন্দর লাগছে দেখুন গাছগুলি। আপনারা এটি বাড়িতে রাখবেন। প্রতিদিন সকালে 4টি অথবা 5টি করে পাতা নিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারেন, অথবা এটির অনেকগুলো রেসিপি তৈরি হয়, আপনারা যে কোনো একটি তৈরি করে খাবেন। এটি অত্যন্ত পেটের উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রের মতে এই গাছটি অত্যন্ত গুরুত্ব আছে। তাই বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।